হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও সবাই বেশ ভালো আছি। তখন ছিল ভোর 5টা যখন ও উঠেছিল ঘুম থেকে, কারণ ওর ছিল ডিউটি 6টা থেকে, তার জন্য আমিও উঠেছিলাম। যদিও ও বেরানোর পর আবার ঘুমিয়ে পড়েছি। তারপর ও অফিসে গিয়ে ওখান থেকে ডিউটিতে যাবে। যদি সম্ভব হয় ওদের অফিসের পতাকা উত্তোলনের ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করব, যদি ও দিয়ে পাঠাতে পারে। যদি ও ডিউটিতে থাকে হয়তো কেউ করে দিতে পারে ভিডিওটি, যদি করে তাহলে তোমাদের সাথে শেয়ার করব। ইনি ছিলেন অফিসের বড়বাবু। সবাই মিলে জাতীয় সঙ্গীত করছেন। এরপর ঘুমিয়ে পড়ার পর তারপরে যেই উঠেছিলাম, তারপরে দিদিভাই আমি দাদাভাই মিলে চা খেয়ে নিচ্ছি। আমাদের এখানে তো আজকে ফুটবল খেলা, তার জন্য প্রস্তুত শুরু হয়ে গেছে। ফুটবল খেলাটা শুরু হবে এবার। এই দুপুর থেকে রাত পর্যন্ত চলবে। ব্যালকনি থেকেই যতটুকু পেরেছি তোমাদের সাথে একটু শেয়ার করেছি। এরপর সোজা রান্নাঘরে চলে এসেছি। তার আগে টিফিন খেয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ সবজিগুলো কেটে রেখেছি। এটা পটলের একটা তরকারি হবে, চিচিঙ্গে ভাজা করে নিয়েছি। এদিকে মাছগুলো নুন হলুদ মাখিয়ে এক এক করে ভাজা শুরু করে দিয়েছি। ওদিকে দিদিভাই চান করে পুজো আরও করবে, আমি ততক্ষণ এদিকে তরকারি রান্না বান্নাগুলো একটু এগিয়ে রাখি। চান করার আগে দিদিভাই সর্ষে বেটে দিয়ে গেছে, সর্ষে দিয়ে মাছের ঝাল করব, সর্ষে বাটা পেঁয়াজ কাটা আরও দিয়ে টমেটো দিয়ে। এই যে পেঁয়াজ কুচি টমেটো কুচি করে নিয়েছি। মাছগুলো একটুখানি ভেজে নেব, তারপরে রান্না করব। প্রথম পেঁয়াজগুলো একটু নেড়ে নিচ্ছি, একটু নরম হয়ে এলে তারপর টমেটো কুচি লঙ্কা কুচি আরও দিয়ে দেব। টমেটো কুচি লঙ্কা কুচি দিয়ে একটু নেড়ে নিয়ে যেই দেখব একটু নরম হয়ে যাবে, তারপরেই সর্ষে বাটাটা দিয়ে দেব। এরপর পরিমাণ মতো নুন হলুদ এগুলোও দিয়ে দেব। নুন হলুদ আরও দিয়ে দিয়েছি। পর হয়ে এসছে, নরমও হয়ে গেছে। এরপর বেটে রাখা সর্ষে বাটাটা অল্প জল মিক্সড করে এটা কড়াতে দিয়ে দেব। তারপর একটু নেড়ে নিয়ে যেই একটু ফুটতে শুরু করবে, তারপর মাছগুলো একে একে ছেড়ে দেব কড়াতে। একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি আর দাদাভাই খাবো। রাত্রেবেলা তো ও খাবে, আমি দাদাভাইয়ের জন্যও মাছ থাকবে রান্না করা, ওর জন্যও থাকবে, ও তো অফিস থেকে খেয়ে আসবে, তাই দুপুরে আমি আর দাদাভাই মাছ খাবো। দিদিভাই তো নিরামিষ চলছে। এই যে দুটো ভাগ করেই রেখে দিচ্ছি, একটা আমি আর দাদাভাই খাবো দুপুরে, আর যেটা রাত্রে আমরা খাবো সেটা।
ভাগ করে রাখলে কি বলো তো, মাছটা ভাঙেও না আর তরকারিটা ভালোই থাকে। আর সব তরকারি ফ্রিজে রাখলে ভালোও লাগে না খেতে, ওর জন্য এইভাবে আলাদা রাখলে ভালো থাকে। এদিকে দিদিভাই পটলের করবে সর্ষে বাদাম বাটা দিয়ে তরকারি। আগে পটলগুলো আমি কেটে রেখেছিলাম, দিদিভাই ভেজে আরও নিয়েছে। এরপর কড়াতে তেলে কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে সর্ষে বাটা বাদাম বাটা মিক্সড করা ছিল ওগুলো দিয়ে দিয়েছে, একটু নেড়ে নিলে তারপরে পটল দিয়ে নাড়িয়ে নিচ্ছে। একটু নাড়িয়ে নেওয়ার পর পরিমাণ মতন একটু চিনি নুন টেস্ট করে নিলেই তৈরি আমাদের পটলের সর্ষে বাদাম বাটা দিয়ে তরকারি। খুব সুন্দর হয়েছিল। এটা দিদিভাই নিরামিষ খাবে তো ওই জন্য এটা হয়েছিল। এই যে রান্না আরও করে আসার পর ঘেমে টেমে পুরো একাকার। এরপরে আমি সোজা স্নান করতে চলে যাব। একটু ফ্যানের নিচে বসছি, ঘামটা শুকে গেলেই স্নান করতে চলে যাব। স্নান করে এসে বসছি, তাতেও ঘামছি। দেখো কি গরম ছিল আজকে। তার উপরে ভয়েসও দিতে তখন পারিনি, কারণ তখন বললাম যে দেখো আবার ভুল বলে যাচ্ছি। ওই যে ফুটবল খেলা হচ্ছে তার জন্য ভয়েসও দিতে পারিনি, পরে দিচ্ছি। এই যে দুপুরের ভাত খাওয়ার নিয়ে বসে গেছি। ওদিকে ছোটো মাছ রান্না, এদিকে সবজির ওই ডাঁটা দিয়ে চচ্চড়িটা হয়েছিল, ওটাও নিরামিষ যেহেতু দিদিভাই খাবে। পটল তরকারি সব কিছু নিয়ে বসে পড়েছি খেতে। চলো খেয়ে নিই। তোমাদের সাথে দুপুরের পর আর কোনো কিছু শেয়ার করিনি, কারণ এখানে আমাদের খেলাধুলো হচ্ছে, এত মাইক এত সাউন্ড যে আর কোনো কথা বলাই যাচ্ছে না। এখনও শুনতে পাচ্ছ তোমরা। তবে এখন সিঙ্গাড়া মুড়ি আরও নিয়ে বসছি, মুড়ি মাখা করলাম সিঙ্গাড়া। আর দিদিভাই একটা জিনিস বানাচ্ছে, ওটা হয়ে গেলে তোমাদেরকে দেখাবো যে কি বানাচ্ছে কি দিয়ে। ঠিক আছে, এখন আমরা মুড়ি আরও খেয়ে নিই। তার আগে চা বিস্কিট খাওয়া হয়ে গেছে। ওই যে এত জোর আওয়াজ। ঠিক আছে চলো টাটা, পরে আবার কথা বলবো। এই যে রাত্রেবেলা এখনও দেখতে পাচ্ছ ফুটবল খেলা চলছে, সেই দুপুর থেকে চলছে। আমাদের ব্যালকনি থেকেই যতটুকু যা দেখা যাচ্ছে। প্রত্যেক বছরই হয় স্বাধীনতা দিবসে, 15ই আগস্টের দিন আমাদের প্রত্যেক বছর এখানে এই খেলা প্রতিযোগিতাটা হয়। এই যে দিদিভাই তৈরি করছে, সবে মাত্র শুরু। এটা এই সব দিয়ে করছে, কি দিয়ে কি সেগুলো সব পরে বলবো, হয়ে গেলে ডিটেলসে পরে ভালো করে বলবো। জিনিসটা খুবই সামান্য জিনিস দিয়েই তৈরি, এটা হয়ে যাক, পরে ডিটেলসে একদিন তোমাদের বলবো কিভাবে কি করে। এই যে ভালোই হয়েছে বেশ, এইটুকু আরও তো হবে, হোক, দিলে পরে তোমাদের দেখাবো বলবো। এখনও আমাদের এখানে ফুটবল খেলা চলছে, এখনও শেষ হয়নি, জানি না কখন শেষ হবে। আমাদের মানে দুপুর থেকে চলছে, আর এই মাইকের আওয়াজ মাঝখানে মাঝখানে দিচ্ছে। সারা দিন ধরে এই সব চলছে, ওই জন্য কোনো কথা তেমন বলতে পারিনি, শুধু কিছু কিছু ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওটি। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি। এভাবে পাশে থেকো, সাপোর্ট করো। জানি না ভিডিও আরও এডিট করব, ভয়েস দেওয়ার ব্যাপার আছে, কি করে কি দেব, এখনও তো শেষ হয়নি, দেখি কি হয়। চলো আজকের মতন এখানেই টাটা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।